দারুণভাবে শিখতে চাওয়া কিছু মানুষের সাথে আজকে আমার পরিচয় হয়েছে এবং তারা একটা ক্লাসে অর্থাৎ মাস্টার মিডিয়ার এই ক্লাসে তাদের সাথে আমার পরিচয় হয় এবং তারা ভীষণভাবে সংবাদ উপস্থাপনাটা করতে চান, সেটা পেশাগতভাবে তারা নিজেদেরকে প্রমাণ করতে চান। এবং আজকে তাদের প্রথম ক্লাস ছিল। আমি এতটাই অভিভূত যে তারা তাদের যতটুকু ছিল ততটুকুই প্রয়োগ করেছেন এবং সেটি অনেকটাই বেশি গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য বলছি, যে আমি প্রথম পর্যায়ের ক্লাসে শিক্ষার্থীদেরকে দেখি যে অনেক সময় তাদেরকে উচ্চারণের সমস্যা হয়, তাদের বাচনভঙ্গিতে সমস্যা হয়। এই পর্যায়ে প্রথম ক্লাসেই তারা কিন্তু নান্দনিকভাবে যে উপস্থাপনা করার জায়গাটা, সেটি হয়তো কিছুটা ঘাটতি রয়েছে, তবে সেই প্রয়াসে বা সেই লক্ষ্যে ছুটে যেতে তারা কিন্তু অবিচল এবং প্রত্যেকেই তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, প্রত্যেকের উচ্চারণ ভালো রয়েছে। তবে যেহেতু সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে একটা বিশাল চর্চার বিষয়, তারা সেই চর্চাটার মধ্যে নেই বলেই তাদের যে ঘাটতিটুকু রয়েছে সেটি আমার কাছে প্রতীয়মান হয়েছে। তবে সেটি কতক্ষণ থাকতে পারে, যদি তারা অনেক বেশি চেষ্টাটা করে, চর্চাটা নিজের মধ্যে চালিয়ে যান, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে তাদের নিজেদেরকে উপস্থাপন করতে একজন সংবাদ উপস্থাপক কিংবা উপস্থাপিকা হিসেবে। তবে আমি সবসময় যেটা বলি যে কোনো কিছুর জন্য চর্চাটা অব্যাহত রাখা জরুরি। এবং আমি যাদের সাথে আজকে পরিচিত হয়েছি, শিক্ষার্থী না বলাই ভালো, যে আমরা আসলে অভিজ্ঞতা বিনিময় করেছি, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি এবং আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর ব্যাপারে। আমার ধারণা আমি তাদের সাথে কোনো একদিন কোনো একটা প্ল্যাটফর্মে একসাথে কাজ করব কলিগ হিসেবে, এবং সেই প্রত্যাশায় রইলাম সবার জন্য।